ওয়েলকাম টু স্টেশন। সবসময় আপনাদের পাশে আছে, শিখাই, তৈরি করি এবং জ্ঞান ভাগাভাগি। কিভাবে কাজ করে বা কিভাবে একটা পেজ তৈরি করে এটা দেখছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে একটা ল্যান্ডিং পেজ কিভাবে কাজ করে। তার আগে আমাদের জানতে হবে যে আসলে একটা ল্যান্ডিং পেজের স্ট্রাকচার কেমন। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজের স্ট্রাকচার। দেখেন, ল্যান্ডিং পেজের এখানে শুরুতে তাদের একটা লোগো দেওয়া আছে, পরবর্তীতে একটা হেডিং থাকে যেটা হচ্ছে হুক লাইন বলে আর কি, যে দেখেই হচ্ছে মানুষ আকর্ষণ বা কেনার জন্য আগ্রহী হয়। এরপর হচ্ছে একটা যে ভিডিও কোনো থাকে। ধরনের রোগ থেকে যদি আপনি বের হতে চান, আপনার এটা হচ্ছে নিজেকে সুস্থ ইউটিউবের করতে মাধ্যমে চান, বা তার বিভিন্ন জন্য যে একমাত্র মাধ্যমগুলো আছে সমাধান এটার হতে মাধ্যমে পারে আমরা ভিডিওগুলো পাহাড়ি অ্যাড নেচার্সের করতে পারি টারমারিক এখানে। ইমিউনি বুস্টার। এবং এরপর একটা সাব হেডিং এর মতো থাকে, এরপর অর্ডার নাও একটা বাটন থাকে আর কি। সো এরপর হচ্ছে প্রোডাক্টের ডিটেলস গুলো থাকে। যেমন এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, এবং এখানে কিছু রিভিউ আমরা অ্যাড করতে পারি, এবং পরবর্তীতে অর্ডার করার জন্য একটা চেকআউট ফর্ম থাকে। এরপর নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারে প্লেস করলে অর্ডারটা হয়ে যায়। কেন আসলে ল্যান্ডিং পেজ? বাংলাদেশের ভিতরে মানুষ হচ্ছে খুবই অলস টাইপের। তারা হচ্ছে একটা প্রোডাক্টে গিয়ে চেক আউট করবে, তারপর হচ্ছে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিবে, এইটা তাদের কাছে অনেক কষ্টকর হয়ে যায়। যেমন ধরেন, বিষয়টা এরকম হইতো যদি ধরেন এই প্রোডাক্টটা আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে কত গ্রাম নিব সেটা সিলেক্ট করলাম, তারপরে আবার অর্ডার করুনে ক্লিক করলাম, তারপরে এরকম নাম, ঠিকানা, ফোন নাম্বার আসলো, তারপরে অর্ডার দিলাম, তাহলে একটা বড় একটা মানে টাইম এখানে কনজিউম হইতেছে না। তো এটা আসলে বাংলাদেশি মানুষরা আসলে করতে চায় না। তো যার কারণে কি করা হয়, এরকম একটা ল্যান্ডিং পেজ করা হয়, যেই ল্যান্ডিং পেজের মাধ্যমে কি অর্ডার গুলা খুব সহজেই মানে কাস্টমার ঢুকে নাম, ঠিকানা, ফোন নাম্বার দেয় আর অর্ডার হয়ে যায়। তারপর হচ্ছে আচ্ছা, সরি সরি, আচ্ছা, এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। দেখেন, এই ল্যান্ডিং পেজের মধ্যে হচ্ছে শুরুতে একটা তাদের ব্র্যান্ডিং আছে, এরপর একটা মেনু দিয়ে রাখছে এবং একটা অর্ডার নাও বাটন আছে, এবং হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, সাব হেডিং দেওয়া আছে, অর্ডার করুন, এরকম মানে কেন আমাদের কাছ থেকে কিনবেন। মূলত দুইটা জিনিস আসলে ল্যান্ডিং পেজে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে কেন আমাদের কাছ থেকে কিনবেন, এবং আমরাই কেন সেরা, বা এইরকম বোঝানোর জন্য আমাদের ল্যান্ডিং পেজটা থাকে, এবং ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে। পাশাপাশি হচ্ছে আপনার এই যে রিভিউ সেকশন গুলো থাকে, এবং পরবর্তীতে সিলেক্ট করার অপশন থাকে। যেমন বাংলাদেশে, সরি বাংলাদেশ না, আমাদের জামালপুরে এক ভাই এই ল্যান্ডিং পেজ, শুধুমাত্র ওয়েবসাইট না, এই ল্যান্ডিং পেজ দিয়ে উনি হচ্ছে আপনার 6 কোটি টাকা প্রফিট করছে। এই ল্যান্ডিং পেজটা আমারই করা। এই দেখেন ল্যান্ডিং পেজটা একদম সাদা সিধা। এইখানে শুরুতে তাদের একটা হেডিং আছে, এরপর একটা ইউটিউবের একটা ভিডিও আছে, তারপর তাদের কিছু ডিটেলস দেওয়া আছে, উপকারিতা দেওয়া আছে, এবং হচ্ছে যে কাস্টমার রিভিউ এবং তারা যে ল্যাব থেকে সার্টিফাইড পাইছে বিএসটিআই সেটা দেওয়া আছে, এবং প্রাইসিং দেওয়া আছে, এবং হচ্ছে পরবর্তীতে নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া আছে। সো আমরা এখন হচ্ছে এরকম একটা ল্যান্ডিং পেজ করা ট্রাই করব। বাংলাদেশের ল্যান্ডিং পেজের মার্কেটটা অনেক ভালো। ধরেন হচ্ছে আপনি যদি চান যে বাংলাদেশে শুধুমাত্র ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন, প্রতি ল্যান্ডিং পেজে আপনি 3,000 টাকা সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ আপনি হচ্ছে 5,000, 6,000, 10,000 টাকা পর্যন্ত নিতে পারবেন, যদি আপনি আসলে ওইরকম পটেনশিয়ালিটি দেখাইতে পারেন। সো এই জন্য আমাদের ল্যান্ডিং পেজটা জানা জরুরি, এবং এটা শুধু জাস্ট অনলি কাস্টমাইজ, আপনি ডোমেইনও দিবেন না, হোস্টিংও দিবেন না, শুধু জাস্ট খালি কাস্টমাইজ করে দিবেন। এই জন্য আপনি 3,000 থেকে 10,000 টাকার মতো পাইতে পারেন। তো আমাদের ল্যান্ডিং পেজ জানার জন্য আমাদের একটা সিস্টেম জানা জরুরি, যে আসলে একটা অর্ডার কিভাবে প্রসেস হয়। একটা অর্ডার প্রসেস হয়, একটা প্রোডাক্ট থাকতে হয় মাস্ট বি। প্রোডাক্টের ভিতরে হচ্ছে প্রোডাক্টটার সাইজ যদি থাকে, যে কত এমএল নিচ্ছি বা কি কালার নিচ্ছি, এটা আমরা চাইলে ওইখানে সিলেক্ট করি। তারপরে হচ্ছে চেক আউট একটা পেজে যাই, যেখানে হচ্ছে আমাদের ডিটেলস গুলা দেই, তারপরে হচ্ছে আমরা অর্ডারটা করি। এই প্রসেসে হচ্ছে আমাদের একটা অর্ডারের সিস্টেমটা চলে। সো এই সিস্টেমের জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার বা একটা প্লাগইনস দরকার, যেটার নাম হচ্ছে ই-কমার্স। সো আমরা শুরুতেই কি করব, আমরা আমাদের ওয়েবসাইটটা দেখে নেই যে বর্তমানে আমাদের ওয়েবসাইটটা কি অবস্থাতে আছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা এইরকম অবস্থাতে আছে, যেটা আমরা লাস্টে গতদিন করছিলাম, রাইট? তো এখন আমরা যেটা করব, আমরা একটা ল্যান্ডিং পেজ করার জন্য শুরুতেই আমার যেটা করতে হবে, ই-কমার্স নামে একটা প্লাগইন ইনস্টল করতে হবে।
আচ্ছা, সো আমরা অ্যাড প্লাগইনসে যাব। ইন্টারনেট ইস্যুর জন্য এরকম হইতেছে। ই কমার্সের স্পেলিংটা হবে, কমার্সটা ঠিক থাকবে, শুরুতে শুধু ডাব্লিউ ডাবল ও হবে, ডাব্লিউ ডাবল ও কমার্স, ই কমার্স। করছি আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা সবাই ই কমার্সটা এখানে ইনস্টল করছি। তো ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভে ক্লিক করতেছি। অবশ্যই যে প্লাগইনগুলো নিয়ে আমরা কাজ করব সেটা অবশ্যই আমার অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ থাকে, যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এরকম অ্যাক্টিভ অপশন থাকবে দেখাবে, আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এই যে অ্যাক্টিভ থাকে তাহলে ডিঅ্যাক্টিভেট অপশনটা দেখাবে। আচ্ছা দেখেন, যখন আমরা এরকম অ্যাক্টিভ দিছি, অ্যাক্টিভ দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এইখানে আমরা যেটা করব স্কিপ গাইড সেটআপ সেটাও দিতে পারি, তবে আমাদের সেটআপ করলে এটা আমাদের জন্য ভালো হবে। তো সেটআপ মাই স্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে তিনটা অপশন আসছে যে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আই এম অলরেডি সেলিং, আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। তো এখান থেকে আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন, মানে আপনার সিচুয়েশনটা যেরকম। ধরেন আমরা এখানে শুরু করতেছি যে একটা বিজনেস শুরু করব, দ্যাটস ওয়াই আই এম সিলেক্টিং আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস। তো এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে বলতেছে যে আপনার বিজনেসের নামটা কি হবে। তো আমরা এখান থেকে নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায়, ই লার্নিং, হ্যাঁ আচ্ছা বিমা খা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে বলতেছে যে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল, মানে হচ্ছে আমরা কোন ধরনের প্রোডাক্ট গুলো সেল করবো। সো আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো ক্লোদিং এন্ড অ্যাক্সেসরিজ, ফুড এন্ড ড্রিঙ্ক, ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারস, হেলথ এন্ড বিউটি, এই ধরনের বিভিন্ন ধরনের অপশন আমাদের আছে। সো ধরেন আমরা এখানে নাম সিলেক্ট করছি ফুড স্টোর, সো দ্যাট আমাদের এখানে কি হবে, অবশ্যই ফুড এন্ড ড্রিঙ্ক আমরা এখানে সিলেক্ট করব। এরপর বলতেছি যে তুমি আসলে কোথায় আছো, লোকেশনটা তোমার কোথায়, দেখা যাচ্ছে যে ঢাকা এবং বাংলাদেশ বাই ডিফল্ট আছে। তো যদি আমরা সেটা না থাকে, মানে যদি না থাকে তখন যদি আমরা ঢাকা লিখি, বাংলাদেশ লিখলে অথবা এখানে ঢাকা লিখলে হচ্ছে আমাদের অপশনগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে ঢাকাটাকে, আচ্ছা ধরেন এখান থেকে একটা সিলেক্ট করে ঢাকাটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর বলতেছে তুমি তোমার একটা মেইল নাও। সো আমরা এখানে আমাদের মেইলগুলা দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ অপশনে বাটনে ক্লিক করব। আবার এখানে টিক মার্কে ক্লিক করলে যে হচ্ছে এই ই কমার্স থেকে কোনো মেসেজ আসলে আমরা রিসিভ করব কিনা সেটা ওইখানে দিতে পারবো। আচ্ছা আমরা কন্টিনিউ দিলাম। আচ্ছা এটা দেওয়ার পর বলতেছে যে এইখানে আরো কিছু ফিচারের জন্য তুমি এই প্লাগইন গুলো ইনস্টল করতে পারো, বাট আমরা প্লাগইনস যত ইনস্টল করব আমাদের ওয়েবসাইটটা তত ভারী হয়ে যাবে। সো আমরা চাইতেছি না যে এই কয়টা প্লাগইনস আমাদের দরকার আছে, তাই এটা আমরা হচ্ছে স্কিপ দিস স্টেপ এটাতে ক্লিক করব। আচ্ছা দেখেন, আমাদের এই ই কমার্সটা ইনস্টল হওয়ার পরে আমাদের কাছে নতুন একটা সিস্টেম চলে আসছে। দেখেন আগে কিন্তু এই ই কমার্স লেখাটা ছিল না, বাট এখন চলে আসছে। দেখেন ই কমার্সের মধ্যে কি কি আছে, হোম আছে, অর্ডার আছে, কাস্টমার্স আছে, রিপোর্টস আছে, স্ট্যাটাস, সেটিংস, এক্সটেনশন। এরপর দেখেন আরো কয়েকটা অপশন তৈরি হয়েছে। একটা হলো প্রোডাক্টস, পেমেন্টস, অ্যানালাইসিস, মার্কেটিং। এই একটা প্লাগইনস এর মাধ্যমে আরো অনেকগুলো সিস্টেম আমাদের এখানে তৈরি হয়ে গেছে। সো আমাদের ড্যাশবোর্ডের মধ্যে দেখাচ্ছে যে তুমি তোমার একটা প্রোডাক্ট অ্যাড করো, অ্যাড ইউর প্রোডাক্টস, তোমার পেমেন্টটাকে ঠিক করো, টেক্স তোমার কি পরিমাণ টেক্স দিতে হবে সেটাও ঠিক করতে পারবা, তারপর হচ্ছে তোমার স্টোরটাকে লঞ্চ করো। তো যাই হোক, আমরা এখন আপাতত কিছু করব না। আমরা এখন দেখেন আমি যখন একটা বিজনেস রান করতেছি অবশ্যই আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, রাইট? সেই জন্য আমার অবশ্যই একটা কি করতে হবে, প্রোডাক্ট তাকে সিলেক্ট করতে হবে এখন, বা প্রোডাক্টটাকে আপলোড করতে হবে আমার ওয়েবসাইটে। এখন প্রোডাক্টটা যে আমি আপলোড করব, আপলোড করার জন্য
হচ্ছে আমার আরো কিছু ক্রাইটেরিয়া দরকার। যেমন হচ্ছে আমি প্রোডাক্টটা ধরেন হচ্ছে একটা সিস্টেম আছে যে আমি যদি ঢাকার মধ্যে দেই তাহলে আমার ডেলিভারি চার্জ হলো 80 টাকা, তাই না? আবার হচ্ছে যদি ঢাকার বাইরে দেই তাহলে হয় 120 টাকা, 30 টাকা, এইরকম। আবার অনেক সময় অনেকে কি করে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেয়, তাই না? সো আমরা যেটা করব এই জিনিসটাকে বলা হচ্ছে শিপিং। এই জিনিসটাকে কি বলে? শিপিং। আরেকটা জিনিস হলো এটা আমরা পাবো হচ্ছে সেটিংসে গিয়ে। সো আমরা যেটা করব শুরুতে আগে সেটিংসটা করে নেই, সেটিংসে ক্লিক করব। এবং আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো সিওডি। আমরা সবাই মনে নাম শুনছি, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি হলো কি, যে আমি প্রোডাক্টটা হাতে নিব, তারপর হচ্ছে টাকা পেমেন্ট করব, রাইট? সো এইখানে দেখেন আমাদের বলতেছে যে তুমি হচ্ছে তোমার স্টোরের অ্যাড্রেসটা দাও। সো আমরা অ্যাড্রেসটা দিতেছি পুরাতন পৌরসভা। এইখানে আপনাদের অ্যাড্রেসটা দিবেন, অথবা চাইলে স্কিপও করতে পারেন, এইটা কোনো মেজর ইস্যু না। আমরা সিটি দিয়ে দিচ্ছি জামালপুর। পোস্ট কোড আমরা চাইলে দিতে পারি 2010। আচ্ছা, এইখানে দিছে যে সেলিং লোকেশন, যে তুমি আসলে কোন লোকেশনে সেল করবা, সেট টু অল কান্ট্রিজ। তো আমরা এটা অল কান্ট্রিজও দিতে পারি, অথবা স্পেসিফিক বাংলাদেশও দিতে পারি। সেইখানে অল কান্ট্রিজ মানে হচ্ছে কি আমি ওয়েবসাইটটা আমার পুরা বিশ্বের মধ্যেও সেল করতে পারবো, অথবা হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রি, শুধুমাত্র একটা যে কান্ট্রিটা সিলেক্ট করব ওই দেশেই সেল করব। এইটা আসলে বাংলাদেশ পারপাসে ওই রকমটা দরকার নাই, তারপরেও আমরা স্পেসিফিক কান্ট্রি দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে দিই। দেখেন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে, রাইট? এরপর হচ্ছে শিপিং লোকেশন, যে শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল। সো আমরা দিতে পারবো যে পুরা দেশে আমরা এটা শিপমেন্ট করতে পারবো। সো যাই হোক, আমরা এগুলো আপাতত স্কিপ করে যাচ্ছি, এগুলো আমাদের এখানে ওই রকম ইম্পর্টেন্স না। এরপর আসছে হচ্ছে কারেন্সি। কারেন্সি হচ্ছে ডিডিটি, তাই না? মানে হচ্ছে আমরা বাংলাদেশি টাকাতেই তো সেল করবো, ডলারে তো আর সেল করবো না, তাই না? সো আমরা বিডিটি দিতে পারি। এবং বলতেছে যে কারেন্সি পজিশন, পজিশনটা কি হবে, যে হচ্ছে রাইটে হবে না লেফটে হবে, এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখব। এবং বলতেছে যে সেপারেটর, 1000 সেপারেটর হলে কি হবে, কমা হবে না ডট হবে। দেখেন অলরেডি এখানে কিন্তু একটা কমা দেওয়া আছে, আই থিঙ্ক সবাই মনে হয় দেখা যাইতেছে, তাই না? দেখেন এইখানে এই যে কমা একটা কিন্তু অলরেডি বাই ডিফল্ট দেওয়া আছে, তাই না? এরপর হচ্ছে ডেসিমেল সেপারেটর। ডেসিমেল জিনিসটা তো সবাই বুঝি, রাইট? ডেসিমেল হচ্ছে নাম্বার অফ ডেসিমেলস আমাদের দেওয়া আছে 2, তার মানে আমি যদি 10 লিখি, লেখাটা কি আসবে 10.00, রাইট? যদি ডেসিমেল 1 দিতাম তাহলে কি হতো 10.0, তাই না? সো আমরা চাইতেছি আমাদের এখানে কোনো ডেসিমেলের দরকার নাই, কারণ অনেক সময় হবে কি বাঙালি কাস্টমার তো 100 টাকা লিখছি, এরপরে 100.00 আসবে, দুইটা ডেসিমেল, সো মনে করবে যে 1000 বা 10,000 টাকা। সো আমরা চাইতেছি না কোনো ধরনের ডেসিমেল রাখতে। সো তাই কি করব, এই ডেসিমেলের 2 এর জায়গায় আমরা 0 করে দিব, তাহলে আমাদের আর ডেসিমেল এখানে থাকবে না। এরপর আমরা এখান থেকে সেভ চেঞ্জেস দিব, তাহলে আমরা যে কাজটা করলাম সেটা সেভ হয়ে থাকবে। প্রত্যেকটা জিনিস করার ক্ষেত্রে আমরা কি দিব, নিচের দিকে দেখবো যে সেভ নামে একটা অপশন আছে, অবশ্যই সেভ দিব। যদি সেভ না দেই তাহলে হচ্ছে আমাদের কোনো মানে ওটা সেভ হয়ে থাকবে না আর কি। এরপর আসতেছে আমাদের প্রোডাক্ট সেকশন। দেখেন বলতেছে যে সব পেজ, সব পেজটা হইলো একটা বিজনেসের মধ্যে আপনি যখন সবগুলা প্রোডাক্ট দেখতে চান, ওই প্রোডাক্টগুলা ধরেন ফেব্রি লাইফে আমরা একটু যাই। জি দেখেন এইখানে হচ্ছে উনার হোম পেজে উনি অনেকগুলা প্রোডাক্ট অ্যাড করছে, কিন্তু আমরা দেখতে চাই যে ও কত ধরনের প্রোডাক্ট সেল করে। দেখেন শপ নামে একটা পেজ আছে, সো আমরা যদি ওর শপ পেজে যাই তাহলে দেখেন ও যতগুলা প্রোডাক্ট সেল করে সব প্রোডাক্ট ওর এইখানে আছে, রাইট? সো এইখানে আমাদেরকে বলতেছে যে তোমার শপ পেজটার নামটা তুমি কি দিতে চাও, শপ দিতে চাও নাকি অন্য কোনো একটা কিছু চাও। সো এইখানে বাই ডিফল্ট শপ দেওয়া আছে, আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি, বাট আমরা ইনস্ট্যান্ট আমাদের যেহেতু সবাই সব বলেই চিনে, সো আমরা সব হিসেবেই রাখলাম। এরপরে বলতেছে আচ্ছা এজাক্স, এই জিনিসটা একটু অ্যাডভান্স টাইপের, এটা আমরা পরে আলোচনা করব। এরপর হচ্ছে যে মেজারমেন্ট, আমরা এখান থেকে কেজি না কি করব এটা সিলেক্ট করতে পারবো। আবার এটাকে আমরা চাইলে কাস্টম, যখন প্রোডাক্ট সিলেক্ট করব তখন এটাকে করতে পারবো। আচ্ছা এই পেজটাতে আমাদের ওরকম কোনো কাজ নাই। এরপর আসতেছে আমাদের শিপিং অপশন। দেখেন শিপিংটাকে আমরা একটু এইখান থেকে দেখার চেষ্টা করি, একটা প্রোডাক্ট সিলেক্ট করে। আচ্ছা
এই যে দেখেন এখানে আছে যে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, এই যে যে অপশনটা যে ঢাকার ভিতরে কত টাকা হবে ঢাকার বাইরে কত টাকা হবে, এইটা হচ্ছে আমাদের শিপিং। সো শিপিং এ আসার পরে দেখেন আমাকে বলতেছে যে আপনার শিপিং জোনটা আপনি ঠিক করেন, এরপর হচ্ছে শিপিং এর মেথডটা ঠিক করেন। সো আমাদের অলরেডি ডিফল্ট হিসেবে বাংলাদেশ দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের কি দেওয়া আছে, ফ্রি শিপিং, তার মানে হচ্ছে আমরা যেই প্রোডাক্টটি দিব এইখানে কোনো শিপিং মানে ডেলিভারি চার্জ আমাদের অ্যাড হবে না আর কি, শিপিং চার্জ অ্যাড হবে না। তো আমরা চাইতেছি যে শিপিং চার্জটা অ্যাড করতে। ধরেন আমরা তো জামালপুরে আছি, তো আমরা চাইতেছি আমার প্রোডাক্টটা ঢাকাতে গেলে 80 টাকা করে লাগবে এবং ঢাকার বাইরে যতগুলো জায়গা আছে সবগুলাতে গেলে কি হবে 130 টাকা করে লাগবে। এইটা করার জন্য আমরা কি করব, এডিট অপশনে যাব। আচ্ছা দেখেন এডিট অপশনে যাওয়ার পরে ফ্রি শিপিং নামে একটা সিস্টেম কিন্তু অলরেডি এখানে এনাবেল করা আছে, বাট আমরা চাইতেছি না যে ফ্রি শিপিংটাকে রাখতে। তাহলে এটাকে কি করে দিব, জাস্ট ক্লিক করে ডিসেবল করে দিব, রাইট? বলেন তো আমার এই সিস্টেমটা এখন পর্যন্ত সেভ হয়ে গেছে কিনা? সেভ হয় নাই। কেন হয় নাই? সেভ চেঞ্জেসে আমরা কি করি নাই, ক্লিক করি নাই। তো আমরা চলেন আগে আমাদের আরো যেই দুইটা কাজ আছে যে ঢাকার ভিতরে ঢাকার বাইরে এটাকে অ্যাড করব, তারপর সেভ করব। সো আমরা অ্যাড শিপিং মেথডে যাব। দেখেন এখানে তিনটা অপশন আছে। নাম্বার 1 ফ্রি শিপিং, তার মানে হচ্ছে কি আমাদের শিপিংটা হবে কি ফ্রি, মানে কোনো ধরনের ডেলিভারি চার্জ ওইখানে যুক্ত হবে না। এরপর হচ্ছে ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেটটা হইলো আমি যা দিব তাই, আমি যদি বলি 100 টাকা তাহলে 100 টাকাই হবে, আমি যদি বলি 50 টাকা তাহলে 50 টাকাই হবে। আরেকটা হলো লোকাল পিকআপ। সো বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার হচ্ছে লোকাল পিকআপটা কাজ করে না, শুধুমাত্র এই দুইটাই কাজ করে, একটা হলো ফ্রি শিপিং আর একটা হচ্ছে ফ্ল্যাট রেট। ফ্রি শিপিংটা তো আমরা বুঝলাম, চলেন আমরা ফ্ল্যাট রেটটা নিয়ে কাজ করি। সিলেক্ট করলাম, এরপর যাব কন্টিনিউতে। কন্টিনিউ করার পরে দেখতেছে যে একটা ফ্ল্যাট রেট একটা নাম দিয়ে দিছে এবং হচ্ছে ট্যাক্সেবল কিনা সেটাও দিয়ে দিছে এবং কত টাকা কস্ট হবে সেটাও দিয়ে দিছে। সো আমরা চাচ্ছি এটাকে ফ্ল্যাট রেট নামটা না রেখে আমরা চাচ্ছি যে এটাকে দিয়ে দেই ঢাকার মধ্যে। ঠিক আছে, দেখেন আমরা এখানে লিখতেছি ঢাকার বাইরে, সরি ঢাকার মধ্যে লিখি আগে। সো দেখেন ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে সিলেক্ট করার পরে আমরা বলতেছি ঢাকার মধ্যে আমরা টাকা রাখবো 80 টাকা। তাই আচ্ছা এই জায়গাটাতে বাংলা লিখলে হবে না, টাকার ক্ষেত্রে আমার কি করতে হবে, ইংলিশ লিখতে হবে। সো এখানে আমরা অফ করে দিলাম, ধরেন 80 টাকা লিখে দিলাম। এবং আমরা কি এটা ট্যাক্সেবল নাকি ট্যাক্সেবল না, সো আমরা চাইতেছি না যে আমাদের কোনো বিজনেসের টাকা সরকারকে দেই। সো আমরা এখান থেকে ট্যাক্সেবল থেকে নান করে দিলাম, ঠিক আছে। সো এরপর ক্রিয়েট এন্ড সেভ দিলাম। দেখেন অলরেডি একটা অপশন আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা দেখেন অ্যাড হয়ে গেছে যে ঢাকার মধ্যে হচ্ছে 80 টাকা। আমরা আরেকটা করতে চাচ্ছি ঢাকার বাইরে, তাহলে বলেন তো আমরা কি করব, শুরুতে অ্যাড শিপিং মেথডে যাব, কই যাব, এরপর কই যাব, ফ্ল্যাট রেট, এরপর কন্টিনিউ। এইখানে আচ্ছা ফ্ল্যাট রেটের এখানে কি লিখবো, ঢাকার বাইরে। আপনারা চাইলে ইংলিশেও লিখতে পারেন, আমি যেহেতু বাংলাদেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছি, বাঙালিরা বাংলা ভালো বুঝে এই জন্য বাংলা লিখতেছি আর কি। কত টাকা দিবেন, 130 টাকা দিলাম আমরা, ক্রিয়েট এন্ড সেভ। আমরা 10 টাকা বেশি নিলাম। সো আচ্ছা এরপরে দেখেন আমাদের সেভ চেঞ্জেস লেখাটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, তাই না? এখন সবাই বলবেন যে কেন ইনভিজিবল হইলো, আমার সাইটে প্রবলেম না, এটা অটোমেটিকলি কি করছে, সেভ করে নিছে, এটা অটোমেটিকলি সেভ করে নিছে। সো এরপরে আমরা যাব পেমেন্ট সেকশনে। পেমেন্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বিজনেস করে মানুষের টাকা মানে প্রোডাক্ট পাঠাই দেয়, সে যদি টাকা না দেয় তাহলে সমস্যা না। সেই জন্য আমাদের পেমেন্ট সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। পেমেন্টে আসার পরে দেখেন বলতেছে আপনি চাইলে পায়োনিয়ারের মাধ্যমেও চেক আউট নিতে পারবেন। তবে বাংলাদেশে পায়োনিয়ার কয়জন চিনে, একজনও চিনে, চিনে না। সো এরপরে আছে একটা টেক অফলাইন পেমেন্ট। আমরা কোথায় যাব, অফলাইন পেমেন্টে যাব। এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন তিনটা অপশন আসছে, একটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট
এবং তারপরে আসছে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো আমরা কি করতে যাচ্ছি, ক্যাশ অন ডেলিভারিটা রাখতে যাচ্ছি, রাইট? তাই আমরা কি করব, এখান থেকে ক্যাশ অন ডেলিভারির পাশে এনেবল নামে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করে বাটনটাকে এনেবল করে দিলাম। আমরা যেই জিনিসটা এখন করতেছি এই জিনিসটা খুবই বেসিক এবং এটা কোর একটা বিষয়। এই বিষয়টাকে যদি আমরা মনে না রাখি তাহলে একটা ই কমার্স ওয়েবসাইট আমরা কোনোদিনই রান করাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যখন ক্যাশ অন ডেলিভারি দিছি, দেখেন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার কারণে আগে এনেবল ছিল, এখন কি হয়েছে, ম্যানেজ। সো আমরা ম্যানেজ কি করতে পারি, চলেন একটু দেখে আসি। আমরা ম্যানেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার টাইটেল বলতেছে, টাইটেলটা কি হবে, মানে শিপিং এর ওইখানে লেখা থাকবে বা অর্ডারের এখানে লেখা থাকবে। ধরেন আমরা একটু যাই, আচ্ছা এই যে দেখেন লেখা আছে ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে কি আমার টাইটেল। যে কোনো ধরনের রোগ থেকে যদি আপনি বের হতে চান, আপনার নিজেকে সুস্থ করতে চান, তার জন্য একমাত্র সমাধান হতে পারে পাহাড়ি ন্যাচারালসের টারমারিক ইমিউন বুস্টার। কেন বলছি, আমাদের বেশিরভাগ রোগী হচ্ছে ইনফ্লামেশন জনিত রোগ। ক্রনিক ইনফ্লামেশন জনিত রোগগুলো হলো ডায়াবেটিস, হৃদরোগ, আর্থ্রাইটিস বা বাত, অ্যালজাইমার রোগ, অ্যাজমা বা হাঁপানি, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, বিভিন্ন ধরনের ক্যান্সার, অতিরিক্ত ওজন বা স্থূলতা, সোরিয়াসিস। এই নিরবঘাতক রোগগুলোই আপনাকে প্রতিনিয়ত দুর্বল করে তুলছে। আর ঠিক এইখানেই এসেছে পাহাড়ি ন্যাচারালসের টারমারিক ইমিউন বুস্টার। এবং আমরা সবাই জানি টারমারিক হচ্ছে একটা সুপারফুড, এবং এই টারমারিকের সাথে যখন আরো বিভিন্ন ধরনের সিক্রেট উপাদানগুলো মিশ্রিত হয় তখন এর কার্যকারিতাকে 2000 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। এবং আমরা সেই ফর্মুলাকে নিয়ে বিশেষজ্ঞ ফুড সায়েন্টিস্টদেরকে নিয়ে তৈরি করেছি পাহাড়ি ন্যাচারালসের টারমারিক ইমিউন বুস্টার। এটি যদি আপনি 7 থেকে 10 দিন খেয়ে থাকেন তাহলে আপনার রোগের উপসর্গ অনেক হারেই